মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল মা আপনি বলুন। বলে বাবা সুলাইমান ওই যে মেয়েটার কোলে বাচ্চাটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চাও। সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা ওই বাচ্চাটা তোমার, তো তোমার কোলে কেন নাই? বলে বেটা ওই জন্য তো আমি বলেছি তোমার আব্বার কিয়ামতের ময়দানে আমি বিচারে দেব বলেছে। তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দিতে পারেনি। বলে মা ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু খুলে বলাও। ডাক দিয়ে বলেছিল সুলাইমান ওই বাচ্চাটা আমার কোলে ছিল। শুনে নাও, মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিলাম। মরুভূমির ময়দান দিয়ে যেতে 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 আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। ওরে সুলাইমান বাচ্চাটা নিয়ে একটা গাছের ছায়ার তলে আমি আরাম করার জন্য শুয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর দেখা গেল ওই মেয়েটা আসলো। ওই মেয়েটার কোলে বাচ্চা ছিল না। ওই মেয়েটা এসে আমার ছেলের পাশে এসে শুয়ে গেল। ওরে সুলাইমান আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি আমার কলিজা টুকরা সন্তান খানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর ওই মেয়েটা আমার কোল থেকে ছেলেটা জোর করে কেড়ে নিলাম। আমি বলেছিলাম বোন তুমি আমার বাচ্চা কেন কেড়ে নিচ্ছ? বললাম মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোন এ বাচ্চা তোমার না, এ বাচ্চা হচ্ছে আমার বাচ্চা। ডাক দিয়ে বললাম না মা তোমার বাচ্চা না, আমার বাচ্চা। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোন রে এইভাবে ঝামেলা করে লাভ হবে না, চলো আমরা দাউদ নবীর দরবারে বিচার নিয়ে যাব। ওগা সুলাইমান আমি তোমার আব্বার দরবারে শুনে না বিচার নিয়ে যাওয়ার পর তোমার আব্বাকে দেখলাম, শুনে নাও তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারলো না। ওরে সুলাইমান ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, বেশি খুশি করে অভিনয় করে কান্না করার জন্য তোমার আব্বা রায় প্রকাশ করেছে ওই মেয়েটার বাচ্চাও। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা তুমি আব্বার বিরুদ্ধে বিচার নিও নাও, আবার তোমাদের দুজনকে নিয়ে যাব, বলো তোমরা যাবে কি নাও? সুলাইমানের কথা শুনে বাবা যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান তোমার আব্বার কাছে যদি 100 বার বিচার করতে নিয়ে যাও, তোমার আব্বা 100 বার যদি বিচার করে দেয় আমি মেনে নেব। কারণ মেয়েটা জানতো সুলাইমান জানে না ওর আব্বা বিখ্যাত নবী বাদশাহ, নবীরা জবান দিয়ে যেটা বের করবে ওর বাইরে বাপজি তারা যাবে না। কারণ নবী রসুলরা পৃথিবীর কোনো মানুষকে বাপজি ভয় পাই না। ওই মেয়েটা বলল বাবা অসুবিধা নাই, চলো আমি বিচার আবার দ্বিতীয়বার আমি দেখতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বাবা দুই মেয়েটার হাত দুখানা ধরে টেনে 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 নিয়ে বাবা দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন মাওলা আমি যদি আমার আব্বাকে গিয়ে যদি বলি আব্বা আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন না, ওগো আব্বা জান, ওগো আব্বা জান আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন নাই, এই বাচ্চাটার আপনি আবার দ্বিতীয়বার বিচার করে দেখার। হযরতে সুলাইমান উনি মনে মনে চিন্তা করেন এরকম কথা বলে আমার আব্বা লজ্জা পাবে, আমার আব্বার সম্মানের হানি হবে না। না সুলাইমান হাত দুখানা জোড় করে বাপজি ডাক দিয়ে বলেছিল আব্বা দাউদ নবী বলেছিল বলো বাপ। বলে আব্বা আপনি যে বলেছেন ন্যায্য বিচার করে দিব, বলে হ্যাঁ আপনি ন্যায্য বিচার করে দিয়েছেন আব্বা যান, আপনার বিচারটা ভুল হয়েছে সব কথা আমি বলবো না, কিন্তু আব্বা আপনার প্রথমকার বিচারটা আপনি উদ্র করে নেন, আপনি ফিরে নিয়ে আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা করে দেন। সুলাইমান আলাইহিস সালামের হিকমত, এই হিকমত অনুযায়ী কথা সুলাইমানের বাপজি শুনে দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে নিশ্চয় আবার বিচারের মধ্যে কোনো গড়বড়ি হয়েছে। তাহলে আমার ছোট ছেলে সুলাইমান এর পূর্বে কোনোদিন আসে নাই,
আমার বিচার করা বিচারটার ওই মেয়া দুটোকে টেনে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। যাক মা বোন, আপনার একটু আওয়াজ কম করবেন আর সামনের দিকে একটু জমে বসবেন। পেছনকার মা বোন অনেক দাঁড়িয়ে আছে, তাদের বসার একটু অসুবিধা হচ্ছে। আপনার একটু সামনের দিকে এগিয়ে বসুন আর আওয়াজটা কম করবে। তো ভাই আমি বলছিলাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বা চিন্তা করলেন না আমি বিচার আর দ্বিতীয় করে আর কি দেখাবো, আমি এর বাইরে তার খুঁজে পাচ্ছি না। ডাক দিয়ে বলল, সুলাইমান আমি আমার বিচারটা আমি ঘুরে নিলাম। হে সুলাইমান, আমি তোমার আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমি সুলাইমান তোমাকে আমি, হে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম দিলাম এই মেয়ে দুটোর বাচ্চার বিচার তুমি করে দেখাও। বলে আব্বা আমি করব? বলে হ্যাঁ। তার রাজ দরবারে বাপজি প্রায় কয়েক শত মানুষ বাপজি বসে আছে, সবাই অবাক। দাউদ নবীর বিচার সুলাইমান করবে, তার ছোট ছেলে 4 থেকে 4.5 বছর বাচ্চা। বলে আব্বা আমি বিচার করব? বলে হ্যাঁ। বলে আপনি তাহলে বসুন, আপনি হুকুম দিয়েছেন, তাহলে আমি ন্যায্য বিচার করে একটু দেখাবো আপনাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলল, মা আমার আব্বা আমাকে বিচার করা কথা বলেছে, আমি আপনাকে দুজনার আমি ন্যায্য বিচার করে দেব, আপনারা কি মানবেন? যে মেয়েটা কাজ ছিল সে মেয়েটা চিন্তা করছে আমি কেন মানবো না যদি ঘুরে আমার দিকে হয়। আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করলো যে বাপে যখন বিচার করে আমাকে বাচ্চা দিয়েছে, ওর সন্তান ওর বাপের বিরুদ্ধে বিচার করতে পারবে না, তাহলে ওর বাপের বিচারের দিকে লক্ষ্য করে এই বাচ্চা ছেলে বিচার কি বুঝে, হয়তো ওর বাপের মতোই বলবে যে এই বাচ্চা তো বাড়ি, তাহলে আমি পাবো বাচ্চা। দুজনাই বলে রাজি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বলল, মা বাচ্চাটা আমার হাতে নিয়ে দাও। বাচ্চাটা হাতে নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা এই বাচ্চাটা আপনি একটু কোলে ধরুন। হযরত দাউদ নবী বাপজি বাচ্চা হাত বেড়ে ধরে নিলেন। সুলাইমান বাপজি কোনো কথা না বলে সোজা ঘরের দিকে চলে গেলেন, বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। সুলাইমান বেশ কিছুক্ষণ পর দেখা গেল বাবা বাড়ির ভিতর থেকে বাপজি বেরিয়ে আসলো, হাতে বাপজি ধারালো হোসেও অস্ত্রখানা বাপজি হোসেখানা বাপজি ধরে নিয়ে আসার পর রাস্তা দিয়ে হযরত দাউদ নবীর দিকে বাপজি চলে আসছে। কারণ আমরা জানি বাবা একমাত্র অন্তরের খবর বাবা আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না, এমনকি নবী রাসূলরাও জানে না। অনেক মানুষেরা কি দেওয়া অনেকে মনে মনে ভাবে নবীর আর রাসূলরা গায়েবের খবর জানে না, না ওটা জানে না। আল্লাহ নিজে বলছেন আমি গোটা পৃথিবীর মধ্যে আমি একমাত্র আল্লাহ গায়েবের সংবাদদাতা, গায়েবের খবর জানি। আমি নবী রাসূলদেরকে আমার অদৃশ্যের খবর যতটা শোনাই, যতটা জানাই, তার বাইরে বাপ যে আপনার কেউ বলতে পারবে না। যতটা জানাই অতটাই। হযরত দাউদ নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম? আমি জানি না সুলাইমান কেন হোসেখানা হাতে করে নিয়ে আসছে, কেমন করে বিচার করবে জানি না। মেয়া দুটো বাপজি তাকিয়ে আছে চাতক পাখির নাই। সুলাইমান এসে দেখলেন তার আব্বা দাউদ নবীর কপালে বাপজি ঘাম বেরিয়ে গিয়েছে টেনশনে। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, আব্বা আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না বাপ, বাচ্চাটা আপনি মাটিতে রেখে দাও। হযরত দাউদ নবী বাচ্চা মাটিতে শুয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বা সিংহাসনে বসে পড়লেন। বলেন, আব্বা আপনি বিচার করাটা দেখুন। সুলাইমানের আব্বা চুপচাপ বাপজি দৃশ্যখানা দেখছিলেন। কয়েক শত বাপজি দাউদ নবীর প্রজারা তারাও বাপজি দেখছিল। সুলাইমান মেয়া দুটোর দিকে লক্ষ্য করে প্রথম মেয়াটাকে বলল, মা
তুমি তো কান্না করতে করতে যাচ্ছিলে বলে হাও তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে কিয়ামতের ময়দানে বলে হাও তুমি বলেছ আমার আব্বা নাকি ন্যায্য বিচার করে দিতে পারে না ওরে মা আমি বাচ্চাটা যদি তোমার কোলে দিয়ে দিই পুরো বাচ্চাটাও তাহলে তোমার কোলটা ভরে যাবে দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে যাবে এই মা আমি তোমাকে যদি না দিই মেয়েটাকে দিয়ে দিই দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে তোমার কোলটা খালি হয়ে থাকবে তাহলে ন্যায্য বিচার করে দিতে পারলাম না বলে নাও সাতাতে সুলাইমান বলল গো মা শুনে নাও এই বাচ্চাটা দেখতে পাচ্ছ শুয়ে আছে বলে হ্যাঁ আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ সুলাইমান হোসেখানা বাপ যে আপনার বেঁধে দিয়েছে দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে বাবা ডাক দে বলো মা আমি এই বাচ্চাটাকে হসিয়া দিয়ে আমি ভেড়ে ফেলব অর্ধেকটা তোমাকে দিব আর অর্ধেকটা তোমাকে দেব বলো মা তোমাদের ন্যায্য বিচার হলো কি নাও আর আমার আব্বার বিরুদ্ধে কি বিচার দিবা বলে নাও যে মেয়েটা বাপ যে আপনারা হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান তুমি জবাই করে দিলে আমি বাচ্চার বিচার মেনে নিতে রাজি আছি আমি আর অভিযোগ করবো নাও দ্বিতীয় নম্বর মেয়েটার দিকে লক্ষ্য করে বলে মা তুমি হঠাৎ করে কেন এখন কান্না করতে লাগলে বলো মেয়েটা দ্বিতীয় মেয়েটা হাত জোড় করে বলল রে বাবা আমার কলেজা টুকরা ছেলেকার জবাই করা লাগবে নাও বলে মা কেন বারণ করেছ বললাও তুমি কেউ অর্ধেক নিবা না ন্যায্য বিচারকে তুমি নিবা না বললাও মেয়েটা বলেছিল সুলাইমান আমি তোমার বিচারের মধ্যে ন্যায্য বিচার পেয়ে গিয়েছি ওরে সুলাইমান জবাই না করে রে বাবা আমার পুরা ওই যে অর্ধেকটা আমি পাবো অর্ধেকটা জবাই না করে নিও পুরা বাচ্চাটা ওই মেয়েটাকে দিয়ে দাও তোমার আব্বার এবং তোমার বিরুদ্ধে অভিযোগ আমি কিয়ামতের ময়দানে করব না বলুন সুবহানাল্লাহ হযরত সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর উনি আশ্চর্য হয়ে গিয়েছেন বাবা সুলাইমানের বাপ যে বুদ্ধি দেখে সুলাইমান বলেছিল মা তুমি কেন অর্ধেকটা নিবা না বললাও ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান অর্ধেকটা জবাই করে যদি নিতে যাই রে বাবা আমার ছেলে জনম জনমকার মতো আর বেঁচে থাকবে না মারা যাবে ওরে সুলাইমান কমসে কম আমার ছেলে তো জিন্দা থাকবে অর্ধেকটা না নিলেও ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়েও আমি নজর করে আমার দিলকে সাবর দিয়ে বলতে পারবো আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান।